বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একদম গরিবানা একটা খাবার নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এদিকে হচ্ছে আমার ছোট্ট সোনারা খুব সুন্দরভাবে খেলাধুলা করছে। যাদের বাসায় হচ্ছে ছোট বেবি আছে তারা জিনিসপত্র অনেকটা গুছিয়ে রেখেও রাখা যায় না ওদের জন্য, ওরা হচ্ছে অনেক এলোমেলো করে ফেলে। এনিওয়ে যাই হোক, তারপরেও হচ্ছে আমাদের বিয়ের আগের জীবনটা অনেক গোছানো থাকে, বিয়ের পর হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে নিজের সংসার নিয়ে অনেক ব্যস্ততা হয়ে যেতে হয়। তো এখন হচ্ছে আমি রান্নায় চলে আসছি। বিসমিল্লাহ বলে রান্না শুরু করে দেব। আমি হলুদ লবণ মাখিয়ে আমি মাছগুলো, পাঙ্গাস মাছগুলো হচ্ছে আমি ভেজে নিচ্ছি। আর আপনারা যারা পাঙ্গাস মাছ একেবারেই পছন্দ করেন না তারা অন্য যে কোনো মাছ দিয়ে এই প্রসেসে রান্না করতে পারেন। তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে পেঁয়াজ কুচিটা অ্যাড করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা অ্যাড করে নিয়ে এখন হচ্ছে খানিকটা লবণ অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে আমি পেঁয়াজটা যখন একটু গোল্ডেন কালার চলে এসেছে, আমি হচ্ছে আদা রসুন বাটাটা এখানে অ্যাড করে নিয়েছি। দেন হচ্ছে এখন আমি এক এক করে আমার পেঁয়াজটা হচ্ছে পুড়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি একটু পানি অ্যাড করে নিয়েছি। এখন হচ্ছে আমি লাল মরিচের গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো মিক্স করে ভালোভাবে পানিটার সাথে মিক্স করে আমি একটু জ্বালিয়ে নিচ্ছি। এখন দেখেন কি সুন্দরভাবে আমি হচ্ছে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমি কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমার প্রসেস করে রাখা চাল কুমড়োগুলো আমি এখানে অ্যাড করে নিচ্ছি। এগুলো হচ্ছে আমার নিজের গাছের চাল কুমড়ো। আর নিজের গাছের একটা সবজি রান্না করার মজাই আলাদা আলাদা। এর মধ্যে কোনো ফরমালিন কোনো কিছুই থাকে না। আর হচ্ছে আমার বেবি হচ্ছে ফিডার খায়, ওর জন্য হচ্ছে দুধ জাল করা। তো এদিকে হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে নিচ্ছি। এভাবে হচ্ছে পাতলা ঝোল রান্না করে খেতে আমার অনেক ভালো লাগে, কম মশলা দিয়ে। তো এই প্রসেসে আপনারা রান্না করে খেতে পারেন। আর লাস্ট হচ্ছে আমি জিরে গুঁড়োটা অ্যাড করে নিয়েছি। আর আমার রান্নাটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে এখন হচ্ছে আমার রান্নাটাও হয়ে গেছে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।